আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটাতে আমার যেটা বক্তব্য, যে ম্যাকআউট যে CA1 CA2 CA3 CA4 কন্ডাক্ট করে, আমার মনে হয় না যে এই পরীক্ষা ব্যবস্থায় সঠিক মূল্যায়ন হয় বলে। কারণ যেটা আমি স্টুডেন্টদের থেকে রিপোর্ট পাই, যে এই CA1 CA2 CA3 CA4 সব কলেজকে আমি নিশ্চয়ই বলবো না, কিন্তু অনেক কলেজেই স্টুডেন্টরা দেখে দেখে পরীক্ষা দেয়, লেখে কোশ্চেন বলে দেওয়া হয়, বা একটা মানে কি বলবো, একটা ফ্যাকাল্টির সঙ্গে একটা কোঅপারেটিভভাবে করে পরীক্ষাটা তারা CA1 CA2 CA3 CA4 দেয়। তো সেক্ষেত্রে তো সেইভাবে জাজমেন্টটা হলো না, মানে কে ভালো কে খারাপ, কে পড়াশুনো করছে কে করছে না, তো সেটার ব্যাপারে কিন্তু কিছু বোঝা গেল না। তো আমার মনে হয় এই CA1 CA2 CA3 CA4 এইগুলো সব এখন ভেগ হয়ে গেছে। গুটি কয়েক কলেজ ছাড়া এগুলো কেউ স্ট্রিক্টলি এক্সাম কন্ডাক্ট করে না, যেটা ইউনিভার্সিটি বা ইউজিসি যেটা গাইডলাইন সেটা মানেন না। এটা আমি রিপোর্ট পেয়েছি এবং অনেক স্টুডেন্টই আমাকে বলেছে যে কীভাবে CA1 CA2 CA3 CA4 পরীক্ষায় ম্যাকআউটের অনেক কলেজেই হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই পরীক্ষা ব্যবস্থাটা CA1 CA2 যে হাতে যে নাম্বারটা থাকে, সে যে নাম্বারই থাকুক, হয়তো 30 নম্বর থাকে কোনো অ্যাটেন্ডেন্স নিয়ে, তো এই পরীক্ষাটা একটু চেঞ্জ করা দরকার আছে। এটা আমার মনে হয় এটা বন্ধ করে যদি এই 30 নম্বরটা অরিজিনাল যে ইউনিভার্সিটি এক্সাম হয় তার সঙ্গে 70 আর 30-এ 100 নম্বরের একটা 4 ঘন্টার পরীক্ষা করা যায়, মানে 100 নম্বরের পেপার হলো, 4 ঘন্টা সময় হলো, যেমন অনার্সের হয়, তো সেটাই মনে হয় সঠিক মূল্যায়ন হবে। কারণ এই খুচখাচ CA1 CA2 CA3 CA4 রেখে সঠিক মূল্যায়ন করা যাচ্ছে না। কারণ অনেক কলেজেই হচ্ছে কি, যে স্টুডেন্টরা দেখে লিখে দিচ্ছে, কেউ বলে দিচ্ছে করে, তারা CA1 CA2 CA3 CA4 একটা অ্যাভারেজ ভালো নম্বর পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তো সঠিক মূল্যায়নটা হচ্ছে না নম্বরে, যে তারা তো পড়লোই না ভালোভাবে, পেয়ে গেল। গুটি কয়েক কলেজ হয়তো একটু ঠিকভাবে CA1 CA2 CA3 CA4টা নেয়, কিন্তু অনেক, যা রিপোর্ট পাচ্ছি যে অনেক কলেজই, বেশিরভাগ কলেজই CA1 CA2 CA3 CA4টা ভালোভাবে কন্ডাক্ট করছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় ম্যাকআউটের এই CA1 CA2 CA3 CA4 এই এক্সামগুলো কন্ডাক্ট করা বন্ধ করে দেওয়া উচিত। এবং এই বাকি এই যে 30 নম্বরটা এই CA থেকে আসে, সেইটা ইউনিভার্সিটি এক্সামে 70 নম্বর প্লাস এই 30 নম্বর, টোটাল 100 নম্বর নিয়ে 4 ঘন্টার একটা একদম ফাইনাল এক্সাম করে দেওয়া উচিত। সেমিস্টারে যেমন এক্সাম হয় এর সঙ্গে করে দেওয়া উচিত। তাহলে একদম 100 নম্বরেরও পরীক্ষা হলো এবং কিছুটা অন্তত ট্রান্সপারেন্ট ব্যাপারটা হলো। কারণ অনেকেই আছে পড়াশুনো না করে, কিছুই করলো না, গেল CA1 CA2-তে দেখে লিখে কোশ্চেনগুলো পেলো, কেউ বলে দিল, দেখে দেখে লিখে বেরিয়ে চলে গেলো। তো এটা হচ্ছে। তো সেক্ষেত্রে এই জন্যই আমি বলবো যে ইউনিভার্সিটির এই CA1 CA2 CA3 CA4গুলো নেওয়ার কোনো মানে হয় না। আমি অনেককে দেখেছি কিছুই জানে না, ও একটা ChatGPT খুললো, কোনোভাবে কিছু হলো, ও কলেজেই দেখে লিখে দিল, শুনলাম নিজেই বলছে যে লিখে দিচ্ছে। এরকম অনেকেই নাকি করছে। তো তাতে আর কি মূল্যায়ন হবে? ওই 30-এ সবাই 24 25 26 27 পেয়ে যাচ্ছে, যে কিছুই জানে না সেও হয়তো 24 25 26 পেয়ে গেল। তো সেক্ষেত্রে মূল্যায়নটা সঠিক হচ্ছে না। তো সেই জন্যই আমার বক্তব্য যে ইউনিভার্সিটির একটু মডিফাই করা দরকার। আমার মনে হয় আগে যেমন একটা 30 নম্বরের কলেজ থেকে ইন্টারনাল এক্সাম হতো, CA1 CA2 CA3 CA4-এর আগে সিস্টেম ছিল, সেখানেও কিছুটা পক্ষপাতিত্ব হতো, যেহেতু একদম কলেজের হাতে ইন্টারনাল মার্কসটা থাকতো, সেক্ষেত্রে স্টুডেন্টদের কিছুটা নম্বর দিয়ে দেওয়া হতো, পরীক্ষা কলেজের মধ্যেই পরীক্ষা দিত, সেটা তাও ঠিক আছে। কিন্তু এই CA1 CA2 CA3 CA4-এ একদমই যে কোশ্চেনগুলো হয় সেগুলো তো একদম ওই, অনেক, সব কলেজ বলবো না, কিন্তু অনেক কলেজেই আমি যেটা শুনেছি ওই রকম স্টুডেন্টরা দেখে দেখে কোশ্চেনটা পেয়ে বার করে নেট থেকে বা এইসব থেকে বা একটু সাহায্য নিয়ে করে দিল। তো তাতে তো কোনোভাবেই অ্যাসেসমেন্টটা ভালোভাবে হচ্ছে না। এই যে 30 নম্বরের যে অ্যাসেসমেন্টটা, অনেকেই আছে যারা সত্যিকারে ফেল করার দাবিদার, কিন্তু তারা অনেকেই 30-এ 24 25 পেয়ে আর ওদিক থেকে 15-16 জোগাড় করে টোটালে 40 পেয়ে পাস হয়ে যাচ্ছে। তো তাতে কিন্তু ইউনিভার্সিটি মানে বোঝা যাচ্ছে না ব্যাপারটা যে কে ভালো খারাপ। অনেকেই আছে যে যার ফেল করার কথা সে পাস করে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে আমার মনে হয় ইউনিভার্সিটির মডিফাই করা দরকার, দেখা দরকার। আর যদি CA1 CA2 CA3 CA4 সত্যিকারের নিতে হয়, তাহলে সেরকম কঠিনভাবে নিতে হবে, ওই রকমভাবে নিলে হবে না। তো আমার যেটা মনে হয় যে ওই অ্যাসেসমেন্ট যে এটা যদি রাখতেই হয়, একটাই রাখো। তুমি যেমন সেমিস্টার এক্সাম হচ্ছে, ওই 30 নম্বরও ওরকম সেমিস্টার এক্সামের মতো একদিন করে দাও, তো সেটাই সব থেকে বেটার হবে। কারণ নইলে কিন্তু অ্যাসেসমেন্ট সিএর হবে না। তো যাই হোক, এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।